15 বছর পত্রিকার কণ্ঠ স্তব্ধ করা হয়েছে, ইলেকট্রনিক্স মিডিয়ার কণ্ঠ স্তব্ধ করা হয়েছে, লেখার অধিকার স্তব্ধ করা হয়েছে, দিনের পর দিন ইউটিউব বন্ধ করে রাখা হয়েছে। গত 15 বছর একটা ব্যতিক্রম ধর্মী একটা শাসনের দেশ। এটা পাগলরা শাসন করছে বললে তাদেরকে ভদ্রতা করা হয়। আসলে গত 15 বছর যারা শাসন করছে তাদের মধ্যে কোনো মানসিকতা ছিল না। ওদেরকে অমানুষ চিন্তার মানুষ বললেও খুব কম বলা হয়। ফেসিস্ট বলি আমরা কথাটা। ক্ষমতার জন্য মানুষ কেন এত লোভী হয়? ক্ষমতার জন্য কেন মানুষ এত নিষ্ঠুর হয়? ক্ষমতার জন্য মানুষ কেন এত পাগল হয়? এটা গত 15 বছর শেখ হাসিনা সরকারের শাসন না দেখলে কেউ বুঝতে পারবে না। তিনটা ইলেকশন গেছে, 14, 18 এবং 24। মানুষের গণতান্ত্রিক অধিকার হত্যা করা হয়েছে। 36 বছরের যে যুবক, সে একটা ভোটও এখন পর্যন্ত দিতে পারে না। শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ এইটি। 2 নম্বর অপরাধ, হাজার হাজার মানুষ জেল খেটেছে। বিএনপির 25,000 কর্মী নিরন্তর জেলে থেকেছে, লাখ লাখ কর্মী মামলায় থেকেছে, সালাউদ্দিন আহমদরা নির্বাসনে থেকেছে। আমিও প্রায় 8 মাস আমেরিকাতে নির্বাসনে ছিল। আমি সেই কারণে বলছি, গুম হয়েছে ইলিয়াস আলীর মতো লোকেরা। কোথায় ইলিয়াস আলী? আমার ভাই, শত শত ইলিয়াস আলীর মতো লোকেরা গুম হয়েছে। একটা দেশের রাষ্ট্র ক্ষমতা কি এতই অপরিহার্য যার জন্য মানুষকে হত্যা করতে হবে, গুম করতে হবে, মায়ের বুক খালি করতে হবে, হাজার হাজার মানুষকে জেলখানায় রাখতে হবে, লাখ লাখ কর্মীকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আত্মগোপনে থাকতে বাধ্য করা হবে? এটা ছিল শেখ হাসিনার শাসন। সেই ধরনের একটা শাসন ফিরে আসুক আমি চাই। এটা সবাই চাই। এর মধ্যে একটা জাতীয় ঐক্য এই কারণেই হয়েছে। আমি বলেছিলাম 5ই আগস্ট যে হাসিনা গেছে, সেই যে আন্দোলন, সেই আন্দোলন আমি পরতে পরতে বক্তৃতা করেছি। আপনারা যারা সবাই জানেন, এগুলো বলে লাভ নাই। আমি এমন কথাও বলেছিলাম, 3-4টা কথা আপনারা মনে করে দেখেন, যে শেখ হাসিনার বদলে যদি আজরাইল আসে তাতেও আমি খুশি হই। হ্যাঁ, যে কারণে কিছুই দেখি নাই। আমি বলেছিলাম, হে আল্লাহ, যতদিন পর্যন্ত শেখ হাসিনার ক্ষমতা না যায়, শেখ হাসিনার পতন না হয়, তুমি আমাকে এই পৃথিবী থেকে নিও না। কথাটা খুব বিখ্যাত কথা, আপনারা শুনছেন নিশ্চয়ই। আমি এক সময় আওয়ামী লীগ করতাম, ছাত্রলীগের সভাপতি ছিলাম, আওয়ামী লীগের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম, আমি এমপি ছিলাম আওয়ামী লীগে। মোহাম্মদ হানিফ যখন আব্বাস সাহেবের ইলেকশন করে, আব্বাস সাহেবের বিরুদ্ধে এই ঢাকাতে, আমি মোহাম্মদ হানিফের চিফ ইলেকশন এজেন্ট ছিলাম, আমার ওই বয়স। তারপরে আজকে যখন আমি অনেকে মনে করে যে আমার বুঝে আওয়ামী লীগের প্রতি একটা, না, সেটা না যে আওয়ামী লীগের প্রতি আমার সাংঘাতিক ধরনের মায়া মমতা রয়ে গেছে। নো নো, দিস ইজ নট আওয়ামী লীগ, ইট ইজ হাসিনা লীগ। হাসিনা 15 বছর যাদেরকে নিয়ে শাসন করছে তারা হাইব্রিডের সংখ্যা 99%। আওয়ামী লীগের ত্যাগী কর্মী আছে যারা যুদ্ধ করছে, এই করছে, সেই করছে, সব মহাপাপ করছে, এটা বলা ঠিক হবে না। আবার তারা কেন প্রতিবাদ করে নাই, সেই কারণে তাদেরকে পাপী বলা যায়। আমি খুব ক্লিয়ারলি বলি আপনাদের, আওয়ামী লীগের পাপ, সেই পাপের দায়িত্ব কিন্তু মুক্তিযুদ্ধের না। হাসিনা আর মুক্তিযুদ্ধকে যদি আমরা এক করে ফেলি, তাইলে ধরনি তুমি দিদা হও, আমরা মাটির নিচে ঢুকে যাই। হাসিনা মুক্তিযুদ্ধের কেউ না। উনি যখন মুক্তিযুদ্ধ ছিল তখন উনি প্রেগন্যান্ট ছিলেন। জয় তার পেটে ছিল, একটু সরেন, জয় তার পেটে ছিল। উনি তো যুদ্ধে যান নাই। গুলি কোথায় হয়েছে, কামান কিভাবে গর্জন করে, রাইফেলের আওয়াজ কেমন, উনি কি শুনছে? উনার স্বামী কি যুদ্ধে গেছে? তো উনাকে আমরা যদি মুক্তিযুদ্ধের প্রতীক বানায় ফেলে বলি যে হাসিনা যখন গেছে মুক্তিযুদ্ধরে আমরা বিদায় করে দেব, তাইলে কথাটা কি ঠিক হবে? মুক্তিযুদ্ধ তো অনেক বড় ব্যাপার। 1000 বছর ধরে আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেউ আমাকে দেখাতে পারেন, একমাত্র পাল বংশের আমলে, তখন মুসলমান ছিল না ভারতবর্ষে, রাজা গোপাল যে রাজত্ব সৃষ্টি করেছিল, সেই রাজত্বের পরে
ভীমপাল, মোহিতপাল সহ শশাঙ্ক পাল যারা পরাজিত হলো, সেনদের কাছে যারা পরাজিত হলো, ওই সময়টা বাদে মাত্র 200 বছর বাঙালি মধ্যযুগের মতো করে স্বাধীনতা পেয়েছিল। মধ্যযুগের মতো করে, এখনের স্বাধীনতা না, সংবাদপত্রের স্বাধীনতা কোনো মধ্যযুগের মতো স্বাধীন তখন ছিল। শামসুদ্দিন ইলিয়াস শাহ, আলাউদ্দিন হুসেন শাহ, পরবর্তী সময়ে বাংলার 12 ভূঁইয়া নেতৃত্বে ইশাকা, মসনদি আলা ইশাকা, এই যে সময়টা সুলতানি আমল, বাংলার রাজধানী ছিল সোনারগাঁও, সেই সময়ে মধ্যযুগের মতো করে বাঙালি স্বাধীন ছিল, দিল্লিকে মানে নাই। এবং এটাও সত্য, বাংলা কোনোদিন দিল্লিকে মানে নাই, কোনোদিন না, নেভার মানে নাই বাংলা কোনোদিন। ইতিহাস পড়ে সেই যে বাংলা, বাঙালি, বাংলাদেশি যাই বলেন, আমি ওই বিতর্কে যাব না, ওই বিতর্ক আর একদিন আমরা করতে পারবো। আমি ওই বিতর্কে যাচ্ছি যে শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধ এক জিনিস না। আপনি মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশ থাকে না। বলেন তো দেখি, 47 সনের 14 আগস্ট পাকিস্তান পেলাম, স্লোগান ছিল হাত মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। আমরা সবাই মুসলমান, লড়কে লেঙ্গে পাকিস্তান, এই তো স্লোগানটা। মুসলমানের জন্য পাকিস্তান, হিন্দুর জন্য ভারত। তো মুসলমানের দেশ হলো, ভারত ভাগ হলো। দুর্ভাগ্যজনক ভাবে এটা নিয়েও বিতর্ক হইতে পারে, আমি বলি দুর্ভাগ্যজনক ভাবে বাংলাও ভাগ হলো। 28 জেলার বাংলায় আমরা পেলাম, পাকিস্তান পেলাম 17 জেলা, আর ইন্ডিয়ানরা পাইল 11 জেলা। পশ্চিম বাংলা যেটা, সেইটা এখন জেলার সংখ্যা বাড়ছে। সেই 28 জেলার বাংলায় আমরা যে 17 জেলা পাইলাম, 17 জেলায় আমাদের ডিসি দেওয়ার মতো লোক ছিল না, থাকলেও তাদেরকে দেওয়া হয় নাই। 17 জেলার মধ্যে প্রথমেই 12টা জেলার ডিসি দেওয়া হলো পাঞ্জাব থেকে। আপনি 47-এর ডিসি লিস্টটা দেখেন ঢাকা, বাংলাদেশে। এরপরে যতদিন পাকিস্তান ছিল 19টা জেলা হয়েছিল, 2টা বাড়ছিল তখন, একটা টাঙ্গাইল আর একটা পটুয়াখালী। 19টা জেলার মধ্যে সর্বশেষ যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন 11টা জেলার ডিসি ছিল পাঞ্জাবি বা পাকিস্তানি। এই যুদ্ধ অগণিত ছিল। আমি যে কারণে কথাটা বলছি, সেই জায়গা থেকে আজকে যে 21শে ফেব্রুয়ারি আসছে, আমরা যে বৈশা আছি, 21শে ফেব্রুয়ারিটা কেন আসলো? আমরা তো চাই নাই, শব্দ তারা চাপায় দিছে। কেন পাকিস্তানের জাতির পিতা রেসকোর্স ময়দানে এসে বলতে হয় উর্দু এন্ড উর্দু শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান? কেন উনি বললেন? উনি তো মহান নেতা ছিলেন। সেই কারণে বাঙালিরা নো নো করে চিৎকার করলো, নো নো নো, আমরা মায়ের ভাষা কেড়ে নিতে দেব না। কথাটা ঠিক না বেঠিক আপনারা চিন্তা করবেন। তখনকার যুবকেরা তখনকার মতো করে ভাষা আন্দোলনের নামই আছে ভাষা মতিন, আছে না ভাষা মতিন? আমরা তাদেরকে ভুলে গেলে চলবে? গাজীর হককে ভুলে গেলে চলবে? সেই রকম ছাত্রতা ছিল ওলিয়াহাট, সেই রকম ছাত্র ছিল তোহা, তাজউদ্দিন, তারা ছাত্রতা ছিল তখন। নো নো যারা বলছে, তো ভাষা আন্দোলন যে করলাম, ভাষা আন্দোলনের স্লোগান কি আসলো? আমার মুখের ভাষা কেড়ে নেওয়া যায়, তাইলে ভাষা ভিত্তিক জাতীয়তাবাদের চিন্তা আসলো। যেটা ধর্মভিত্তিক জাতীয়তা ছিল 37 থেকে 47, 14 দফা, সেই 47 থেকে 52 আমরা মুসলমানের চিন্তা, বা আমরা মুসলমান জাতি, মুসলিম জাতি। এখন আমরা মুসলিম জাতি, সেটা ভিন্ন ধর্মসত্তা। কিন্তু 52তে আইসে আমরা ভাষা ভিত্তিক, আমার মুখে ভাষার চিন্তা আসলো, আমরা ভাষা ভিত্তিক জাতীয়তা সত্তার দিকে চলে গেলাম। সেই ভাষা ভিত্তিক জাতীয়তায় পরিণত হইল 62, 64, 66, 69, 70, 71 এসে যুদ্ধ হল। আইয়ুব খান 10 বছর আসলো, আমার দেশ কি হল? আইয়ুব খান 10 বছরে পাকিস্তানের 22 পরিবার, বাংলার তো একটা পরিবারও ছিল না। ছিল নাকি বাংলাদেশের মুসলমানদের কোন পরিবার? তারাই তো আদমজীনগর করলো, তারাই তো বাওয়ানি করলো, তারাই তো জুটমিল করলো, তারাই তো ইন্স্যুরেন্স কোম্পানি করলো, তারাই তো ইস্পাহানি, ওই সব কিছু ঢাকা শহরে কিভাবে বিল্ডিং, তারাই সব করলো। আমরা তাদের গাড়ি দেখে দাঁড়ায় থাকতাম, আমরা তাদের আদমজীনগরে গিয়ে কর্মচারীর চাকরি করতাম।
বাঙালির ছেলে যখন জহুরুল ইসলাম হলো আমার কিশোরগঞ্জের, সবাই বললো আরে জহুরুল ইসলামের নাকি 1 কোটি টাকা হয়ে গেছে, এখানে নাকি 2 কোটি টাকা। সেই যে বাঙালি নোট টক, প্লিজ প্লিজ প্লিজ, এখানে নাকি 2 কোটি টাকা হয়ে গেছে গা। বাঙালির ছেলে কোটিপতি 2 জন পাকিস্তান আমলে, 1 কোটি টাকা জহুরুল ইসলাম, 2 কোটি টাকার মালিক একে খান। আর তো সবাই বাস পরিবারে। এখন যদি পাকিস্তান থাকতো তাহলে তো ওই আদমজির নাতি কিভাবে প্রেস ক্লাবের সামনে যা গাড়ি দৌড়ায় গেছে, গাড়িটার দাম কত, এটা আমরা এখানে বৈশা বৈশা আলাপ করতাম। বাঙালির ছেলের কেউ যে এখন যে গাড়ি দৌড়ায় 7 কোটি 10 কোটি, বাঙালির ছেলের নাকি বাড়ি আছে 223টা, সালমের না কার কার লন্ডনের ফন্ডনের সেকেন্ড হোম, এগুলো আছে। আমরা ঘৃণা করি, তারা আমাদেরকে লুণ্ঠন করে নিয়ে গেছে, কিন্তু এইগুলো তো পাকিস্তানিদের থাকতো। আমরা যুদ্ধ কেন করছিলাম? আমরা যুদ্ধ করছিলাম এই কারণে আমরা স্বাধীন হতে চাই। বাঙালি জাতি, উনি যে কথাটা বলছে এটা আমি পরে বলবো না, বাঙালি জাতি স্বাধীন হতে চাই। বাঙালি জাতির সত্তার স্বাধীনতা সংগ্রাম হয়েছে। পরবর্তী সময়ে রাষ্ট্র যখন ভৌগোলিক অবস্থানে এসে গেছে, তখন বাংলাদেশের জাতীয়তাবাদ যে জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রীয় ভাবে দিছে, এটা সঠিক আছে, এটা সঠিক আছে, এটা সঠিক আছে। কিন্তু আমাদের যুদ্ধটা হচ্ছে বাঙালি জাতীয়তা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা। পৃথিবীর শ্রেষ্ঠ 10টা স্লোগানের মধ্যে একটা স্লোগান হলো তোমার আমার ঠিকানা পদ্মা। আমার ভাইকে আমি বসায় বলতেছি কথাটা, পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি রেগেছে, এগুলা কি স্লোগান ছিল কিনা আপনারা বলেন, নাকি আমি ভুল বলতেছি? আমরা সত্য কথা যদি বলতে চাই সব সত্য কথা বলবো। আমি তো বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভুল পথে ট্রেন তুলছে, এটা কার বাপের ক্ষমতা আছে বলতে? আমি বলছি এর প্রথম দিন 10ই জানুয়ারি 12ই জানুয়ারি 1971 সালে, এটা আমি বলি বঙ্গবন্ধু ট্রেনটা ভুল পথে তুলছে। এটা সিরাজুল আলম খানরা আমরা সমর্থন করি নাই। এইভাবে একটা রাষ্ট্র শুরু হোক, কাজে সবটাই সত্য কথা বলতে হবে। আমি যে কারণে আজকে কথাটা বলছি, এরপরে স্বাধীন হলো, মুক্তিযুদ্ধ হলো। বলেন তো দেখি মুক্তিযুদ্ধ কার নাম? মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মায়ের নাম। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ি বাংলাদেশ, এর নাম তো পাকিস্তান আছিল। আমি বাংলাদেশ করলাম কেমনি? যুদ্ধ করেই তো করলাম, নাকি না? কথাটা ঠিক না বেঠিক? এখন মায়ের নাম বাদ দিয়ে দিবেন? আমার মা নাই বলে ফেলবেন? আমি কারো ঘর থেকে হই নাই এটা বলে ফেলবেন? বললেও আপনাকে আমার সাপোর্ট করতে হবে। আমি তো এই সন্তানদেরকে সাপোর্ট করছি 7 তারিখে, যেদিন বিএনপি মিটিং দিছে নয়াপল্টনের সামনে মহাসমাবেশ দিছে, 7ই আগস্ট আমি ছেলেদেরকে সমর্থন করছি। আমি বলছি হাত জোর করে, বিএনপি নেতারা অত গরম ভাত খায়েন না, আপনারা আমার রেকর্ডটা দেখেন। আমি কিন্তু এখন কেন বলি? এখন বলি ডাল মে কুছ কালা। এখন যেন মনে হচ্ছে না এই জিনিসটার পিছনে আস্তে আস্তে ধীরে ধীরে এমন একটা দিকে যাইতেছে, এই দিকটা আমি চাই না। বাংলাদেশের এই পরিণত হোক, আবার হোক, কোনো কারণেই চাই না। 77 বছর হয়ে ফজলুর রহমান আর রাজপথে নামে স্লোগান দিতে চাই না। আল্লাহর দোয়াই করে বলতেছি, এমপি মন্ত্রী কিছুই হইতে চাই না, বাংলাদেশের গন্ডগোল আর চাই না। নিজের গন্ডগোল, কিন্তু আপনারা করতেছেন তাই। ইলেকশনের কথা কলি নয় বউয়ের মতো গাল ফুলায় তাহেন কেন? হ্যাঁ, ইলেকশন দেন, দেশটা তো 18 কোটি মানুষের, তারাই তো মালিককে দিকে আপনি তো পারতেছেন না চালাইতে। সংবাদপত্রের স্বাধীনতা আছে বলতেছেন, তারা কিছু কয় না, চুপটা, কিন্তু তারা কিন্তু ভিতরে শুনেন, পটাশিয়াম সাইনেট খাইলে কিন্তু মিষ্টি লাগে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে মানুষটা মারা যায়। মিষ্টি দিয়েও কিন্তু মানুষকে মারা যায়। আপনি যে গরু জব করেন গিয়া পত্রিকা অফিসের সামনে, এইটা কামটা কি করেন? এই কামটা ভালো করেন কই? ফজলুর রহমানরা, সালাউদ্দিন আহমদ তো এইভাবে পায় না। বাচ্চা ছেলে পেলেরা নাতির সমান, এর 1.5 ঘন্টা যাবত এদেরকে টেলিভিশন দেখান, পত্রিকায় বড় হেডিং এ তুলেন, জাতীয় পত্রিকায়। কেন? কি করতেছেন আপনারা? সব বাদ দিয়ে দিবেন, বাপের আগে পুত্র নিয়ে দেবেন গা না? হ্যাঁ, সেই সন্তান যদি সুসন্তান হয় মাথাও তুলে রাখবো, এবং মাথায় তুলে রাখছি, সেই সন্তানদের পিছনে দাঁড়াইছি। ওরা যেমন আমার সন্তান, আমার নিজের 2টা সন্তান আছে, 2টা, একটা ব্যারিস্টার, একটা 5 বছর আগে AA পাস করিয়া এরপরে গিয়ে 3টার সময়
রাত্রে গিয়ে রাস্তায় নামছে, আপনার ছেলেও নামছে, ওনার কেউ রাখতে পারি নাই, আমরা সন্তানদেরকে ঘরে রাখতে সবাই নামছে। কি নাকি শুধু তারা নামছে? আমরা সব না, আমার 2টা ছেলে গেছে রাত্রে ঘুমাতে পারি না, 5 দিন বাসায় আসে না। ছেলেরা এই দিকে, তোমরা তো ছাত্র না, তোমরা তো ব্যারিস্টার, ওই ব্যারিস্টার বুঝি না, হাসিনা রে পতন না করে আইতাম না, মরলে মরবো নাকি? আপনাদের ছেলে পেলেরা এরকম গেছে না? আমরা সবাই মিলে হাসিনারে দাঁড়াইছি। ওই যে আমি বলছি হাসিনা যাক, আজরাইল আসুক, আমার আপত্তি নাই। এখন যে জায়গাটা হইতেছে, সেই জায়গাটায় কেন বলা হবে? ছেলেরাই বা কেন বলবে? তারাই বা কেন সমর্থন করবে যে মুক্তিযুদ্ধ যারা করছিলাম মুসলমান, তারা আল্লাহর কাছে মাপ চাও? কথাটা আমি হাসা কইছি না মিশা কইছি? এই কথাটা কেন বলবেন? কে বলতেছে? ইসলামী ছাত্র শিবির, তাদের নেতা আবার শিবিরের নেতা সমর্থন করতেছে। আর শিবির এমন একটা দল যেটা জামাতের সঙ্গে একদম যুক্ত। জামাত নিঃশ্বাস না ফেললে শিবির নিঃশ্বাস ফেলতে পারে না। কাজে শিবিরের কথাটা জামাত ইসলামের কথা। আমি প্রথম দিন বলছি জামাত ইসলামের চরিত্রে অনেক পরিবর্তন, সুন্দরভাবে আগাচ্ছে। কারণ জামাত ইসলামের আমিরে আমি চিনি, যত দেখে না করে পাকনা দাড়ি টাড়ি, ওনাকে আমি সালাম দিই, কিন্তু বয়সে আমার 5 বছরের ছোট উনি। আমি ওনাকে দেখছি, উনি জাসদ ছাত্রলীগ করে না। আমি মিথ্যা কথা বললে আপনারা জানেন, দেখেন উনি জাসদ ছাত্রলীগ করতো, মান্নাতের কর্মী ছিল মাহমুদুর রহমান। উনি খুব সুন্দর ভালো কথা বলে। আমি মনে করছিলাম এখন বুঝি বাংলাদেশ অপাইব, কিন্তু না। তারা পরে দেখা গেল ফ্র্যাঙ্কেস্টাইনের ভূমিকা অবতীর্ণ হয়েছে, যে আশ্রয় দিছে তারা খাইতেছে। কথাটা খুব ঠিক। 18 সনে যদি বিএনপি, যদি ধানের শীষ মার্কাটা কার বলেন আপনারা? বিএনপি তাদের পাল্লা মার্কা ছিল। বিএনপির মার্কা দিয়ে তারা ইলেকশন করছে। বিএনপির আস্তিনের নিচে তারা আশ্রয় নিয়ে পলিটিক্সটা করছে 18 বছর 20 বছর। এখন যেন মনে হয় নৌকার ধানের শীষ 2 সাপের 1 বিষ নাকি? এটা কারা ছড়ায়? ইউটিউব গুলা কার? 50,000 ইউটিউব আছে জামাত এবং শিবিরের, তারা এগুলো দখল করছে। ব্যাংক তারা দখল করছে, হসপিটাল তারা দখল করছে, প্রতিষ্ঠান তারা দখল করছে। আমি খারাপ মনে করি না। বিশ্ববিদ্যালয় তারা দখল করে ফেলছে, ভাইস চ্যান্সেলর সব। আমি আমার জেলা দিয়ে বলি, আমার জেলায় একটা সিট যদি পায় জামাত, আমি মনে করবো আমার পুনর্জন্ম নিতে হবে। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কিশোরগঞ্জ জেলার জামাত 10% ভোট পায় দেখা। সুহেল আছে এখানে, কিশোরগঞ্জ 10% ভোট পা। কিন্তু এখন আমার জেলা জামাতের কথা ছাড়া চলে না প্রশাসন। এগুলো আমরা অপমান বোধ করি না? যারা তারা আশ্রয় দিল, বাঁচাইলো, তাদেরকে এখন খাইতে চান। এখন আবার মনে করেন বিএনপি দরকার নেই, আমরা ইলেকশন করে আমরা পাস করে ফেলবো। বিএনপি কে ভুলে গেছে যে বিএনপি আপনাকে সমস্ত জায়গাতে আশ্রয় দিচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2টা স্টেটমেন্ট যদি মনে না রাখেন, 8 সনের পরে ভুল করবেন। জামাতের পক্ষ হয়ে যে 2টা স্টেটমেন্ট করছিল, আপনারা পড়েন সেই 2টা স্টেটমেন্ট, একটা 12 সনে, একটা 13 সনে। তখন উনি বিরোধী দলের নেত্রী ছিলেন। আপনাদেরকে আশ্রয় দেয় নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষ পাইবেন, এখন আপনি বলে ফেলবেন 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ। কেন? আমরা একসাথে চললে কি হইতো? আপনারা ভালো হন, মুক্তিযুদ্ধকে স্বীকার করেন, আমরা মুক্তিযুদ্ধকে স্বীকার করব। আপনি ইসলামকে বলেন, আমিও ইসলাম স্বীকার করি। ইসলামী শাসন চান, আমিও চাই, তবে ভোট করে আসেন। কি কথাটা আপনারা মানেন কিনা? ওনারা যদি শরিয়া আইন করতে চায়, আমার কোনো আপত্তি নাই। ওই যে মামুনুল হক সাহেবরা বড় বড় খুব কঠিন বক্তৃতা করে, অনেক কঠিন, এগুলো ভালো লাগে না। এই দেশ, এটা মুক্তিযুদ্ধের দেশ, করুক। তারা যদি ইসলাম কায়েম করতে চায়, কিভাবে করবে? লাঠি দিয়া নাকি ভোট দিয়া? বলেন আপনারা। তাহলে তারা যে ভোট পায়, আমরা তাদেরকে সেলিউট দিব, আপনারা ইসলাম কায়েম করেন, কিন্তু ভোটটা ঠিকভাবে করে। অনার্থক দেশে গন্ডগোল। আমাদের নেত্রী বলছে, আমাদের নেতা বলছে পরশুদিন, জনাব তারেক, সবকিছুর সমাধান ওই যে সংস্কারের সমাধান ও ভোট, তাড়াতাড়ি ভোট দেন। বলছে কি না কথাটা? ভোট দেন, আগে নির্দিষ্ট হোক, নির্ধারিত হোক এই দেশে কে মেজরিটি। আপনারা আবার অকরেন না, বঙ্গবন্ধুর কথা বললে কোন ফজলুর রহমান আওয়ামী লীগ করে। আরে আওয়ামী লীগ করবো, আমি তখন 18 বছর যাবৎ বিএনপি করি। বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান সবাই যখন ইলেকশনের কথা না করছে, যখন ভাসানী নিয়ে কমিউনিস্ট পার্টি স্লোগান দিছে, তাদের কমিউনিস্ট পার্টি
রইল তো ওই হারামজাদা জনগণ, রইল তোদের নির্বাচন, আমরা গেলাম সুন্দরবন। মুরব্বীদের এটা মনে থাকার কথা। তারা ইলেকশন করবে না, ভোটের আগে বাদ চাই। মৌলানা ভাসানী সুগার, শেখ মুজিবুর রহমান বলছে যে না, আমরা আগে ভোট চাই, কারণ আগে নির্ধারণ হোক বাংলার নেতাকে। আমরা ভোট চাই, আগে নির্ধারণ হোক বাংলাদেশের মেজরিটি কে। এইটা কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি, নাকি জামাত ইসলাম বা অন্য কেউ? এইটা আগে নির্ধারিত হোক কারা মেজরিটি। এখন আমি এক ধরনের কথা বলবো, আমি বিএনপি নেতা, আমার ভাই সালাউদ্দিন মোস্তাহি কমিটির নেতা এক ধরনের কথা বলবে, আর আমার পেটের বাচ্চাটা বলবে আমি কি আপনার চেয়ে কম নাকি? এটা তো এই বেয়াদবি তো হতে পারে না এই দেশে, এটা হতে দেওয়া উচিত না। ছেলেরা যদি দল করে, ছাত্ররা যদি দল করে, ছাত্ররা কোথায় দল করছে? পৃথিবীতে একটা দল ছাত্ররা করছে, সারা দুনিয়াতে। এটাও বোধহয় ছাত্ররা জানে না। এটা হলো উনি যেখানে ছিলেন আসামে, প্রফুল্ল মোহন্তর নেতৃত্বে ছাত্ররা তো ছিলেন, তার নেতৃত্বে একটা দল হয়েছে। আর পৃথিবীতে এইভাবে খালি ছাত্ররা একটা দল করে ফেলবো কেন? তারা লেখাপড়া করবে না, 3টা জেনারেশন নষ্ট করতেছে তারা। ইউনুস সাহেব এটা দেখেন না, ওনারা তো মাথার উপরে রাখি শুধু সমন্বয় হওয়ার জন্য। আগে 9-10 পরীক্ষা দিতে লিখতাম এইম ইন লাইফ, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, সমাজকর্মী হব। এখন ছেলেরা লিখবে সমন্বয়ক হব, কারণ সমন্বয়ক হইলে অনেক লাভ। ইউনুস সাহেবের সামনে গিয়ে পায়ের উপরে পাও তুললে বৈশা বলেন এইটা করেন। ডিসি সাহেবের সঙ্গে কে দমক দেওয়া যায়? সচিবালয়ে আমি এইখান থেকে সচিবালয়ে 100 গজ দূরে আমি চ্যালেঞ্জ করলাম, এই চ্যালেঞ্জ করলাম। শুধু জামাতে ইসলামের অনাকাঙ্ক্ষিত ক্ষমতায় যাওয়ার লোভের জন্য দেশটা আজকে কালো অবস্থানে পড়ছে, খারাপ অবস্থানে পড়ছে। আমি চ্যালেঞ্জ করলাম, ওনাদের ছেলেরা ওখানে বসে ওই সচিবালয়ে, সচিবের রুমে দেখা যায় না, ওই মন্ত্রীর রুমে, উপদেষ্টার রুমে দেখা, কিন্তু বদলি কে হবে ওনারা বলেন, চাকরি কে পাবে ওনারা বলেন, ওই জামাত ইসলামের কর্মীরা ওখানে বলেন, শিবিরের ক্যাডাররা বলেন। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি বললেন দেখায় দেন। আমি বললাম আপনারা খুঁজবেন, বাতাস যেমন দেখা যায় না, গায়ে লাগে, উত্তর থেকে আসে না, দক্ষিণ থেকে আসে, এইটা বাংলাদেশের মানুষের গায়ে লাগতেছে। এবং আমি খুব কঠিন ভাবে বলছি, আমার ভাই যদিও বয়সে সে ছোট, আমার ভাই রিজভী, রুহুল কবির রিজভী 3 দিন যাবত বলতেছে যে জামাত শিক্ষা এবং স্বাস্থ্য এই 2টা টোটাল ডিপার্টমেন্ট দখল করে নিয়ে গেছে। বলতেছে না কথাটা? কেন? আপনি ছাত্র, আপনি জামাত, আপনি তো এই সরকারের অংশ না। আপনার ছেলেরা কেন সরকার চালাইতেছে সচিবালয়ে বৈশা? আমরা কে কারা? আমরা কিছু করি নাই। আমরা বিএনপি, আমার পজিশন হলো আপনার তুলনায় আমি 80%, আপনি 6%। আমি তো আপনাকে চাই একসাথে বসি, ছেলেরা একসাথে বসুক। নির্বাচনের যে সংস্কার যেটা, এটা দ্রুত করেন। কিভাবে ইলেকশনটা হবে, সুষ্ঠু ইলেকশন কিভাবে হবে? গত 3টা ইলেকশন যে হারামজাদারা করছে, দিনের ভোট চাইতে দিচ্ছে, মিশিরাইতে এমপিদেরকে বাদ দেন, এদেরকে অব্দ করেন, এরা ইলেকশন করতে পারবে না।